আমি আপনাদেরকে দালালের গল্প বলি না, যে দালাল ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী এদের গল্প বলি না। আজকে আমাদের বিএনপির একজন ভাইটাল নেতার দালালি গল্প বলি আপনাদেরকে। তার নাম সহ বলবো। বিএনপির নীতি নির্ধারক সে, চাঁপানবাবগঞ্জ ৩ আসন থেকে সে নির্বাচন করতেছে, হারুনা রশিদ। এই ভদ্রলোক বিএনপিকে কি দিছে আমি জানি না, বিএনপি তাকে অনেক কিছু দিছে। এই বিএনপির নাম ব্যবহার করে সে তার স্ত্রী, তার পরিবার পরিজন আর 14 পুরুষ বসে খাইতে পারবে। সে গত পরশুদিন একটা বক্তব্য দিছে যে ছাত্র জনতার উপরে নাকি হাসিনা গুলি চালায় নাই, গুলি চালাইছে পুলিশ। ভাইরে হারুনা রশিদ, আপনার জুলাই আগস্টে আমরা কেউ মাঠে দেখি নাই। 5 আগস্টের পরে আপনি আর আপনার কিছু পাইক পিয়াদা কোথা থেকে আবির্ভাব হয়েছেন আপনি জানেন আর আল্লাহ জানে। হাসিনা গুলি চালায় নাই। শামীম ওসমান, তারপরে যাত্রাবাড়ির এমপি মশিউর রহমান সজল, কামরুল, এরা কারা? এরা পুলিশ? এরা তো আওয়ামী লীগ, আওয়ামী লীগের এমপি। এরা একেবারে যাত্রাবাড়ি থেকে একেবারে শুরু করে একদম সোনারগাঁও পর্যন্ত, মেঘনাঘাট পর্যন্ত পুরো এলাকার রণক্ষেত্র তৈরি করে রাখছিল। প্রত্যেকটা গাড়িতে আগুন দেওয়া, নিরীহ বাচ্চাদের উপরে আক্রমণ করা। শুধু পুলিশ একলা করছিল? পুলিশকে কে লেলিয়ে দিয়েছিল? আপনি বলেন যে আওয়ামী লীগ এগুলো করে নাই? আপনাদের মতো লোকের কারণে বিএনপির নাম দুর্নাম হয়। জিয়ার আদর্শ বিক্রি করে খাচ্ছেন আপনারা। এনসিপি বিক্রি করে জুলাই, আপনারা বিক্রি করেন জিয়ার আদর্শ। আপনি নির্বাচনী প্রচারণায় গেছেন, নির্বাচনী প্রচারণা করেন, আপনার কৌশল অবলম্বন করে আপনি ভোট চান, কিন্তু আপনি সেখানে উল্টাপাল্টা ইতিহাস তুলে ধরবেন কেন? এই যে বাংলাদেশে আপনারা ইতিহাস লুকানোর একটা ইতিহাস তৈরি করছেন, ইতিহাস লুকানোর একটা ট্রেন্ড তৈরি করছেন। এই সরকার আসলে ইতিহাস লুকায়, ওই সরকার আসলে ইতিহাস লুকায়। আপনি আবার নতুন করে বলতেছেন যে হাসিনা এবং আওয়ামী লীগ কাউকে মারে নাই, মারছে পুলিশ। কী দিয়েছেন বিএনপির আপনারা? 18 সালে এমপি হয়ে আপনি আর রুমিন ফারহানা ফ্ল্যাট নিছেন। খালেদা যে ওই নির্বাচনে যাইতে চায় না, আপনারা জোর করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র 6টা সিট পাইছিলেন। 6টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়নি। পরে রুমিন ফারহানাকে আপনারা সংরক্ষিত নারী আসনের এমপি বানাইছেন। কি দিয়েছেন এই দলটারে? দল আপনাদেরকে অনেক কিছু দিচ্ছে, আপনার 14 পুরুষ বসে খাইতে পারবে। এই ইতিহাস বিকৃত করার রাজনীতি আর করেন না। বিএনপি জনগণের হৃদয়ের স্পন্দন, বিএনপির নাম বদনাম করেন না। ভালো লাগলে রাজনীতি করেন, নাহলে অবসরে যান। আর আমার কথাগুলো যদি খারাপ লাগে আন্তরিকভাবে দুঃখিত। আমার বাংলাদেশি ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।